বেনিফিশিয়াল হবে ওনার সাথে লিঙ্ক করলে? সবাই মিলে যায় না, একজন একজন করে করেন, কথা বলেন, মানুষ ভালো। অ্যাটলিস্ট উনি একটা মানে ইজি ওয়ে ধরাই দিল আর কি, যদি উনি সরাসরি হেল্প নাও করতে পারে, যাতে ওনার মতো করে নেটওয়ার্কিং করতে পারে, সেই বিষয়ে হেল্প করলেও তো কম না। হ্যাঁ, এটাও ওনার সিভি দেখতেছিলাম, ট্রাই যত করে মনে হয়, ট্রাই করে মনে হয় একটা ওয়েবিনার যদি পসিবল হয়, তাহলে অনেক সময় হয় কি যে মনে উনি হয় না এখন জয়েন করবে, কারণ উনি ভিসা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, তো ওইটাতেই আমরা ওনাকে মোটিভেট করতেছি। উনি অযথাই মানে অ্যাসিস্ট্যান্টশিপ আছে, তাও কেন টেনশন করতেছে আল্লাহ মাবুদ ভালো জানে। হয়ে যাবে, হয়ে যাবে। হচ্ছে আপু ম্যাক্সিমাম হচ্ছে হলো আপনার সেন্ট্রাল ফান্ডিং হয় আর কি, প্রফেসর দরকার হয় না। বিজনেসের না, জামিল ভাই বিজনেসের কথা বলতেছেন আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপু বললো আর কি এই জন্য। ও, আচ্ছা আমরা ভার্বালে ফিরে আসি, ভাইয়ের ইয়াটা হচ্ছে আমি দিব না, কথা বললেন। আচ্ছা, ভার্বালে হচ্ছে শুরুতে আমরা সাপোর্ট গুলা দেখি, যে কি কি ওয়ার্ড দিয়ে আপনি সাপোর্ট বা এই টাইপের পজিটিভ একটা ভাইব দিবে এরকম বুঝবেন। সিন্স, দ্যাট, সো দ্যাট, সাচ দ্যাট, উইচ, কমা, মানে কমা কোলন সেমিকোলন এগুলা দিয়ে হচ্ছে কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড বুঝায় না, তার মানে এগুলা দিয়ে হচ্ছে আমার সাপোর্ট কিছুই বুঝায়। বিকজ, অ্যাজ, আজকে হচ্ছে আগে সাপোর্ট গুলা দেখি কিছু, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ডে যাব। আর এটার হচ্ছে একটা লিস্ট দিয়ে দিছিলাম, রবিউল ভাই মনে হয় গ্রুপে দিছিল, আবার একটু পাঠায়, আচ্ছা ওইটা আছে আমার কাছে, এটা আমি আবার ফরওয়ার্ড করে জি দিব। আপু, আমি ফরওয়ার্ড করছিলাম। তো ওইখান থেকে সব দেখা লাগবে না, মেজর মেজর কয়েকটা ওয়ার্ড দেখে নিলেই হবে, ওইটা পড়ারও কিছু নেই, ওটাতে জাস্ট আপনার কাজ হচ্ছে কোন ওয়ার্ডটা আপনার পজিটিভ বা সাপোর্টিভ বুঝাচ্ছে, কোনটা হচ্ছে কন্ট্রাস্ট বুঝাচ্ছে বা নেগেটিভ, এই জিনিসটা দেখে রাখা, আর কিছু না। আচ্ছা, কেউ একজন পড়েন, আজকে আমি সলভ করবো না, আপনারা সলভ করবেন সবকিছু। ইটিএস থেকে হচ্ছে যতগুলো প্রশ্ন আছে গুছায় গুছায় নেওয়া। এখন পড়বো। হ্যাঁ পড়েন। The author presents the life of Jane Grey with dash unusual in a biographer. He is not even convinced that Grey was a good writer. আচ্ছা, এখানে কোনো ধরনের কোনো কন্ট্রাস্ট বা কোনো কিছু আছে? মানে এটা আপনি সলভ পরে আগে পরে যান, আগে দেখেন যে কোথাও কোনো নেগেটিভ বা কোনো কিছু আছে, নাই, প্লাস আবার কোলন আছে, আমি এটাকে রেড মার্ক করে দিছি যাতে করে বোঝার জন্য, এখানে কোনো কন্ট্রাস্ট কিছু নাই, হচ্ছে সাপোর্টিভ বোঝাচ্ছে, কোলনের এই পাশে যা বলবে পরের পাশেও সেম মিনিং দিবে। এখন এখান থেকে তো আপনি কোনো আইডিয়া নিতে পারবেন না, এই পর্যন্ত আপনার মাঝে একটা গ্যাপ আছে, তো এখান থেকে আপনি কি আইডিয়া নেবেন? যেটা হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা পড়ে একটা আইডিয়া বের করেন। শরীফ ভাই ছাড়া অন্য কেউ হচ্ছে একজন আইডিয়া বলেন, যে এখানে যে পরে দেওয়া আছে হি ইজ নট ইভেন কনভিন্সড, এখান থেকে হচ্ছে আপনি কি নিতে পারেন, বা এটার মেইন আইডিয়াটা বলেন। গুড রাইটার। হি ইজ নট আছে তো, ও, মানে নট কনভিন্সড গুড রাইটার, তার মানে কি তাকে ব্যাড রাইটার হিসাবে মেনে নিচ্ছে বা এরকম ভাবতেছে, তাই না? তো জি এই আপু। এই জিনিসটাকে হচ্ছে এখন আপনি এখানে একটা গ্যাপে হচ্ছে কিছু একটা বসান। এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমার নিজে থেকে আমার ফুল আইডিয়াটা হচ্ছে প্রকাশ করতেছে, ওখান থেকে আমি পাইছি ব্যাড রাইটার। এখন এই জিনিসটা আপনি চেষ্টা করেন এই গ্যাপে কোনোভাবে বসানোর, ব্যাড বা অন্য কোনো নেগেটিভ কোনো একটা কিছু, সবসময় যে ব্যাডই আসে মানে নেগেটিভ কোনো একটা ক্যারেক্টার বুঝাবে। এখন দেখেন নেগেটিভ কি কি হইতে পারে। সি হচ্ছে নেগেটিভ। আর আরেকটা কথা, এখন ধরেন আমি এইটুকু আইডিয়া পেয়ে গেছি, আমাদের ভার্বালের প্রবলেমটা হয় কোথায় কোথায় দেখেন, প্রথমে হচ্ছে যে আমি এই আইডিয়াটা ধরার চেষ্টা করতেছি যে আমার হি ইজ নট ইভেন কনভিন্সড, এখান থেকে হচ্ছে আমি পাচ্ছি যে ব্যাড রিলেটেড বা নেগেটিভ একটা ক্যারেক্টার এখানে বসবে, এটা একটা কাজ, লজিকটা ধরলাম। এরপরে আসে হচ্ছে ভোকাবুলারি, এখন আমাকে যদি এরকম এখানে অপশনে পিকুলিয়ার টাইপের দিয়ে দেয় যে আমি জানি না, মানে যা দেখি সব নতুন লাগে, এরকম যদি লাগে, তখন আমি কিভাবে বুঝবো যে এই অপশনের কোনটা পজিটিভ ক্যারেক্টার বুঝাইছে কোনটা নেগেটিভ ক্যারেক্টার বুঝাইছে? তো ওই আলটিমেটলি লজিকও লাগবে, প্লাস হচ্ছে আপনার ভোকাবুলারিটাও এনরিচ লাগবে। এখন একটা একটা করে দেখেন এটার মিনিং কি আসে, বা যাদের জানা আছে তারা বলেন।
সিল মানে হচ্ছে enthusiastic। মানে প্যাশন বা ধৈর্য এরকম বোঝাচ্ছে। হ্যাঁ। তারপরে ধরেন হচ্ছে পরেরটা। আচ্ছা, এটা যেহেতু প্যাশন বা এই রিলেটেড, তার মানে এটা তো পজিটিভ কিছু বোঝাচ্ছে, কিন্তু আমরা খুঁজতেছি কি ব্যাড বা নেগেটিভ ক্যারেক্টার। তো এটা আপনার বাদ। 2 নাম্বারটা। আচ্ছা, সবার এখানে কি স্ক্রিন দেওয়া আছে? আমার এখানে স্ক্রিন শো করতেছে না। হ্যাঁ, শো করতেছে। আপু মেবি নেটওয়ার্ক দেখা যাচ্ছে। কিন্তু আমি ভয়েস নিয়ে আবার আসি। সবই। না অনেক সময় নেটওয়ার্কে এরকম প্রবলেম হয়, একটু লিভ নিয়ে আবার হচ্ছে জয়েন করেন। আচ্ছা, এরপরে বি নাম্বারটা। এটা মানে স্কিলফুল বা হ্যাঁ, ক্লেভার skillful। বোঝায়, মানে এটাও পজিটিভ একটা কিছু, তাই পজিটিভ। না? তো এটাও বাদ। এখন আপনি যদি না জানেন যে ড্রিফটনেস বলতে কি আপনার পজিটিভ ক্যারেক্টার বোঝাচ্ছে না নেগেটিভ ক্যারেক্টার বোঝাচ্ছে, আপনার তখন সবই মনে হবে যে এটাই হয়তো হবে। আচ্ছা, তারপরে সি নাম্বারটা আসেন। এটা নেগেটিভ। এটা দিয়ে হচ্ছে আপনার ডিসপ্যাশন বা এরকম বোঝায় না, মানে ডিসইন্টারেস্ট এই টাইপের একটা মিনিং দেয় না, মানে হুইচ ইজ নেগেটিভ। তার মানে অপশন সি। আর ইকুইভোকাল হচ্ছে ইকুইভোকাল না, মনে হয় বাগাড়ম্বার টাইপের। আচ্ছা, আর হচ্ছে অ্যান ইমাজিনেটিভনেস, মানে এটাও কাইন্ড অফ পজিটিভই বোঝায়। তো আমার নেগেটিভ হচ্ছে ক্যারেক্টার একটাই আছে, অপশন সি। এটা বুঝেন না এমন কেউ আছেন? সাপোর্ট কন্ট্রাস্টের মানে প্রতিটা আজকে আগে সাপোর্ট গুলা দেখে একাধারে, তারপরে হচ্ছে কন্ট্রাস্টে যাব। কোনো নেগেটিভ আগে আগে আসবো না, মানে নেগেটিভ আসবে এখানে সামহাও না কোনো ভাবে নেগেটিভ আসবে, বাট স্ট্র্যাটেজিটা কিন্তু হচ্ছে সাপোর্ট। আচ্ছা, 2 নাম্বারটা পড়েন। This filmmaker is not outspoken on political matters. Her films are known for their aesthetic qualities rather than for their dash ones. আচ্ছা, এখানেও নট থাকুক, বাট দেখেন কোলন আছে, মানে নট দিয়ে আপনার কন্ট্রাস্ট বোঝাচ্ছে, ওইটা পরে, ওইটা হচ্ছে পরে। মানে আমি দেখতেছি যে এখানে আমার কোনো কন্ট্রাস্ট কোনো কিছু আছে কিনা। কন্ট্রাস্ট ওয়ার্ড বলতে এগুলাকে বোঝাচ্ছি। বাট, এনিথিং বাট, ডেসপাইট, ইনস্পাইট, নেভারদিলেস, তারপরে তো, অলদো, মানে এই টাইপের যতগুলো ওয়ার্ড আছে যেগুলো একদম আইডিয়াটাকে ফুললি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় ফেলে, সেগুলোর কথা বলতেছে যে ওগুলো এরকম কিছু নাই। আমার হচ্ছে কোলন দেওয়া আছে, তার মানে দুই পাশেই সিমিলার মিনিংই বোঝাচ্ছে। তো এখানে বলছে দ্য হার ফিল্ম আর নোন ফর দ্য অ্যাস্থেটিক। আচ্ছা, অ্যাস্থেটিক কোয়ালিটি রেদার দেন। আচ্ছা, রেদার দেনও কাইন্ড অফ একটু নেগেটিভ ওয়ার্ড বলা যায়, মানে ওইটার চেয়ে এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এরকম কিছু। এই গ্যাপে তাহলে অ্যাস্থেটিকের বিপরীত কিছু হবে। আর প্লাস হচ্ছে এই আইডিয়াটা আমি গ্যাপের আইডিয়াটা আমি এখান থেকে হচ্ছে ফুললি পাবো। এখানে বাকিটা তো হচ্ছে আমি ক্লিয়ার না যে অ্যাস্থেটিক কোয়ালিটিসকে মানে কিসের ঊর্ধ্বে প্রাধান্য দিচ্ছে, আমি তো জানি না। তো এখানে হচ্ছে পড়ে আমি বুঝতে পারবো। তো এখান থেকে পড়েন, একটা ওয়ার্ড বের করেন বা আইডিয়াটা নেন। সে পলিটিক্যাল ম্যাটারে এত বেশি কথা বলে না ফিল্ম মেকারটা, তাহলে সেক্ষেত্রে মানে এত ড্রামাটিক না আর কি। তার মানে হচ্ছে নট আউটস্পোকেন। হ্যাঁ, একটা ড্রামাটিক কিন্তু আপনার নাটকীয় বা এই টাইপের ইয়া চলে যায়। আপু এটা কমার্শিয়াল ওয়ান্স হতে পারে। আমার মনে হয় পলিমিক্যাল হবে। The filmmaker is not outspoken on political matter. আচ্ছা, বাট এখানে আচ্ছা দাঁড়ান, আমরা আগে দেখি। এখানে বলছে যে মানে পলিটিক্যাল ব্যাপার স্যাপার যেহেতু নাই, তার মানে জটিলতা নাই, এইটুকু বুঝলাম। তারপরে বলছে যে অ্যাস্থেটিক কোয়ালিটিস রেদার দেন, তার মানে এখানে কিছু একটা জটিলতা টাইপের ব্যাপার চলে আসবে এখানে। নেগেটিভ ভাইব। হ্যাঁ, নেগেটিভ প্লাস এটাকে আমি এভাবে মিনিং ধরতে পারি যে আমার জটিলতা টাইপের কিছু বোঝাচ্ছে। এখন আমরা অপশনগুলো চেক করি। আপনার পলিমিক্যাল হচ্ছে আপনার কন্ট্রোভার্সিয়াল টাইপের ব্যাপার স্যাপার, তারপরে ন্যারেটিভ, সিনেমেটিক, কমার্শিয়াল, ড্রামাটিক, এগুলার চাইতে দেখেন পলিমিক্যালটা বেশি কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে। কমার্শিয়াল যে অলওয়েজই আপনার নেগেটিভকে বুঝছে, কমার্শিয়াল সবসময় কি নেগেটিভ হবে? ড্রামাটিক বলতে বোঝাচ্ছে এটাকে কি ড্রামাটিককে কিভাবে ইয়া করা যায়, এক্সপ্লেন করা যায় বলেন তো? নাটকীয়তা ড্রামাটিক মানে আচ্ছা, ওই কন্ট্রিবিউশনটা একটাই। তার মানে হচ্ছে
অপশন এ। আর বাকিগুলা হচ্ছে মানে এতটাও নেগেটিভ ভাবে বুঝায় নাই, মানে পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু মিনিং হতে পারে। ন্যারেটিভ তো বুঝছেন যে আপনার ইলাবোরেট করে কোনো কিছু বুঝাচ্ছে, সিনেমেটিক আর ড্রামাটিক আই গেস সেম জিনিসই বুঝাচ্ছে। তো ওই সেন্স থেকে হচ্ছে আমার অপশন এটা যাচ্ছে। এটা বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছি, কিন্তু আপু আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলেন। এই যে এখানে বলছে যে পলিটিক্যাল ম্যাটার্স এর পরে হচ্ছে কোলন দিছে, কারণ আমরা এই যে বাম পাশের আইডিয়াটা পরের যে ব্ল্যাঙ্ক আছে ওইখানে বসাচ্ছি, জাস্ট আইডিয়া। হুম, এখন এই যে ব্ল্যাঙ্কের আগে রাদার দেন আছে, রাদার দেনের ওইখানে যদি আমাদের অলদো থাকতো, তখন কি আমরা কোলনের আগের আইডিয়াটা এখানে বসাতাম, না রাদার দেনের আশেপাশে এই সরি রাদার দেন না অলদোর বাম পাশে তখন থাকতেছে অ্যাস্থেটিক কোয়ালিটিস, তখন আমরা কোনটাকে ভ্যালু দিতাম আর কি? আচ্ছা ধরেন এখানে এটা আছে, তারপরে হচ্ছে বলছে অলদো এটা। আচ্ছা অলদো দিয়ে তার মানে তো সে হচ্ছে এইটাকে এখানে কন্ট্রাস্ট করছে। ধরেন এখানে অলদো দিছে, এই হুম। রেদার দেনের জায়গায় হচ্ছে অলদো আছে, তখন তো এই অলদো হচ্ছে এই এই সাইডের এতটুকু প্লাস হচ্ছে তার আগের এতটুকু, এই দুইটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট করছে। তার মানে এদিকে যদি আপনার পজিটিভ বা পজিটিভ কোনো আইডিয়া দেয়, আপনার এই সাইডে হচ্ছে নেগেটিভ আইডিয়া, এন্ড পুরা হোল আইডিয়াটা হচ্ছে আপনার এখান থেকে এই কোলনের আগ পর্যন্ত বোঝাচ্ছে। আচ্ছা। বুঝছেন? জি জি। অলদো যদি এদিকে যেহেতু আসে, তার মানে হচ্ছে ওই সেন্টেন্সই আমার দুইবার হচ্ছে মানে জিনিসটাকে ফ্লিপ করছে। আর এর পাশে হচ্ছে ফ্লিপ করার পরেও একটা মেইন যে সামারিটা আছে, এই সামারিটা হচ্ছে আমার এই কোলনের আগ পর্যন্ত বোঝাচ্ছে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে এটা তার মানে পলিমিক্যাল পাইছে ৩ নাম্বারটা। In the 90s, 50s, the country's inhabitants were dash. The most of them knew very little about foreign countries. আচ্ছা এইটুকু পর এখানেও আমার কোনো নেগেটিভ কোনো কিছু নাই, কমা আছে, তার মানে আমার দুই পাশে আমার সিমিলার মিনিং বোঝাচ্ছে। এই পর্যন্ত দেখেন কিছুই আমি বুঝতেছি না, কান্ট্রিজ কি মানে জানি না কিছু, মানে আমি এখান থেকে কোনো আইডিয়াতে পৌঁছাইতে পারতেছি না। তাহলে মোস্ট অফ দ্যাম থেকে শুরু করে এই পর্যন্ত পড়ে একটা আইডিয়া নেন। মনে হচ্ছে Knowledgeable ইনসুলার হবে। মানে ইনসুলার। মোস্ট অফ দেন ভেঙে ভেঙে বুঝাই যাতে সবাই বুঝে। ধরেন মোস্ট অফ দেন নিউ ভেরি লিটল, মানে কম জানে এরকম বুঝাচ্ছে না, বা লিটল নোন এরকম বলতে পারি। মানে রহস্যময় টাইপের। হুম, লিটল চলো কম জানে actually। লিখা এত বাজে হচ্ছে আজকে। আচ্ছা লিটল নোন, এখানেও তাহলে মানে আমার গ্যাপেও এরকম কিছু বসবে যেটা আমার লিটল নোন এরকমই বুঝাবে। প্রথমটাও যায় না, সেকেন্ডটা হচ্ছে আপনার সেকেন্ডটাও না মেবি, প্রথমটা তো হচ্ছে ফলোয়ার, তারপর সেকেন্ডটা আপনার এডুকেটেড মানুষজন এরকম বোঝায়। আর ইনসুলার যেটা মানে কাইন্ড অফ ন্যারো সংকীর্ণ। মাইন্ডেড আর কি। হ্যাঁ মানে অনেকে বলে না যে ন্যারো মাইন্ডেড মানুষজন, ওইরকম। কসমোপলিটন হচ্ছে আপনার বিশাল কিছু, আর ইম্পারপেচুয়েবল এটার মানে মেবি আনসার্টেন টাইপের কিছু, আমি এটা ভুলে গেছি, বাট মেবি আনসার্টেন। তার মানে এখানে আমি এখান থেকে জানতেছিলাম লিটল নোন, আমার ওই সিমিলার জিনিসটাই এই গ্যাপে আসতেছে, তার মানে ন্যারো মাইন্ডেড, ইনসুলার। এখন আপনি যদি সামহাও ইনসুলারের মিনিং না জানেন বা কি বলে এ বি সি এগুলার মিনিং না জানেন, তখন কিন্তু আপনার অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। তো ডেফিনেটলি আপনার ভোকাবুলারি লাগবে, সেটা আপনি গ্রেগের থেকে পড়েন অথবা যদি মনে হয় না কেএমএফ সলভ করতে করতে আপনি পড়বেন। একজন বলতেছিল উনি ভাইয়া হচ্ছে ৩০৬ পাইছে, উনি বলতেছে কেন আমাদের গ্রেগ থেকে পড়া লাগবে, আমি কি করব গ্রেয়ার থেকে কেএমএফ এর যে কোশ্চেন গুলা সলভ করবো ওইখানের অপশন গুলাতে হচ্ছে আমি আশেপাশে লিখে রাখবো এটার মিনিং কি, ওইখান থেকে পড়বো। তো এটা যার যার প্রেফারেন্স, আপনি ওইটা প্রেফার করলে কেএমএফ থেকে হচ্ছে ওয়ার্ড পড়াটা প্রেফার করলে ওইটা করেন, অথবা গ্রেগেরটা পড়েন, যেটাই হোক, বাট ভোকাবুলারি পড়া কন্টিনিউ রাখবেন। ৪ নাম্বারটা। In parts of the Arctic, the land drifts into land-fast ice so dense that you can walk off the coast and not know you are over the hidden sea. আচ্ছা আর যেগুলা হচ্ছে যে আপনার সাপোর্ট আইডিয়াটা বোঝাচ্ছে, আমি কিন্তু ওগুলো রেড মার্ক করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন, সো দ্যাট তার মানে আপনার জিনিসটা সাপোর্টিভ বোঝাচ্ছে। আর এর ভেতরে যদি নেগেটিভ কিছু থাকে সেটা আলাদা বিষয়, যেমন নট নো বা লিটল নোন, এই জিনিসগুলা নেগেটিভ আইডিয়া প্রকাশ করতেছে, বাট আমার কাজটা কিন্তু সাপোর্ট স্ট্র্যাটেজি।
মানে দুই পাশে আমার সিমিলার মিনিং আসতেছে। আচ্ছা এখানে ইন পার্ট অফ আর্কটিক দ্য ল্যান্ড গ্রেডস ইনটু, আচ্ছা এইটুকু পরে আমি কিছু বুঝতেছি না, তার মানে দ্যাটের পরে আসি। ইউ ক্যান ওয়াক অফ দ্য কোস্ট অ্যান্ড নট নো ইউ আর ওভার ইন দ্য হিডেন সি। মানে আমি যেহেতু জানি না, তার মানে আমি বলতে পারি যে আমি অ্যাওয়্যার না, নট অ্যাওয়্যার বা নট নোন, নোন বা অ্যাওয়্যার, মানে আমি যে ইয়ার উপরে হাঁটতেছি আমি এটা জানিও না, নট অ্যাওয়্যার। এই সিমিলার আইডিয়াটাই আমার গ্যাপে বসবে, তাই না? আচ্ছা সবাই কি বুঝতেছেন? আজকে হচ্ছে ধরে ধরে প্রত্যেকটা সিমিলার টাইপের জিনিসগুলো একসাথে আনছে, যাতে করে মানে একই জিনিস বারবার কয়েকটা সলভ করলে আমাদের হচ্ছে কয়েক মানে বুঝতেছেন যে একই ম্যাথ বা একই কোশ্চেন গুলো হচ্ছে আমরা বারবার সলভ করতেছি, তাহলে আমাদের ওই আইডিয়াটা হয়ে যাচ্ছে যে কোনটাতে সাপোর্ট আসতেছে কোনটাতে কন্ট্রাস্ট আসতেছে। আপু আজকে অনেক ভালো বুঝতে পারতেছি। এইভাবে যদি কেএমএফটাও যদি এইভাবে স্ট্র্যাটেজি দিয়ে সলভ করাইতেন এইভাবে মানে না খুব ভালোই ওইভাবে হয়। করা যায়, ওইখানে হচ্ছে যে কেএমএফটা কাইন্ড অফ টেস্ট পেপারের মতো। ধরেন এটা মানে এটা করে আমি গুছাইছি হচ্ছে সবগুলো বই, ইটিএস এর যতগুলো বই আছে সবগুলা কোশ্চেন গুলো হচ্ছে একসাথে করে আমি সাপোর্ট গুলাকে একসাথে নিয়ে আসছি। এই জিনিসটা যদি এরকম কোনো পিডিএফ থাকতো যে সাপোর্ট বা একই টাইপের অনেকগুলো একসাথে প্লাস নেগেটিভ টাইপের কথাবার্তা সবগুলো একসাথে, এরকম কোথাও নাই, থাকলে ভালো হইতো আর কি। কিন্তু কেএমএফ এ তো ছড়ানো ছিটানো জিনিসগুলা, হ্যাঁ এটাই হচ্ছে মেইন ইয়া। সাপোর্ট কন্ট্রাস্ট এন্ড ওইভাবে ওইখানে যেমন সিরিয়ালি যেভাবে আছে, জাস্ট আপনি যদি ওইভাবে ইভেন এইভাবে মার্ক ইটিএসও করে সেম, দিতেন। হ্যাঁ জানেন এটিএসও কিন্তু সেম আপনার ছড়ানো ছিটানো। আমি এটাকে আচ্ছা গুছাই এনে মানে যেহেতু বলতেছেন যে এটাতে প্রবলেম হচ্ছে, এর জন্য জিনিসগুলোকে সাপোর্ট সবগুলোকে একসাথে নিয়ে আসছি, নিয়ে এনে সলভ করাচ্ছি, এরপরে কিছুটা হচ্ছে কন্ট্রাস্ট করব। কিন্তু আপু এরকম তাহলে কিছু আমরা নাই প্র্যাকটিস কোথাও। করবো কি মানে কিভাবে, কোথা থেকে? কেএমএফ থেকে করি, আজকে ক্লাসটা একটু দেখি, তারপরে হচ্ছে কেএমএফ থেকেই দেখবো। কেএমএফ তো যেহেতু ছড়ানো ছিটানো, আপনিও এই প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করাবেন তখন এরকম কালার করে দিয়ে আমাদের একটু বোঝাই দিলে ভালো হয় যে এইভাবে আনসারটা আসতেছে, এটা সাপোর্ট বা কন্ট্রাস্ট। আপু আচ্ছা এই ঠিক আছে, পিডিএফ এর রেফারেন্স থেকে আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ নিতে পারবেন। এটা অল্প কয়েকটা স্যাম্পল কোশ্চেন আর কি রাখছে, যে আপনারা আজকে দেখেন যে স্ট্র্যাটেজি গুলো আসলে কিভাবে আসতেছে। এভাবে করেই কিন্তু আপনাদের কেএমএফ সলভ করে, কেএমএফ যখন সলভ করে তখনও কিন্তু এভাবে ধরে ধরেই যে প্রত্যেকটা কোথা থেকে সাপোর্ট আসছে, কিন্তু এক একটা এক এক রকম থাকে। তো ধরেন এখন করতেছেন সো দ্যাট দিয়ে, তারপরে করতেছেন অলদো দিয়ে, তারপরে হাউএভার দিয়ে, তারপরে ফার ফ্রম, মানে এভাবে করে করে এক একটা ওয়ার্ড এক এক রকম ভাবে আসে। মানে গোছানো কোথাও নাই বলতে গেলে বারবার। কেএমএফ এ কোয়ান্টে আছে, গোছানো আছে, একই টাইপের ম্যাথ, অ্যালজেব্রার ম্যাথ গুলো হচ্ছে সব একসাথে আছে, অ্যারিথমেটিকের আছে, কিন্তু ভার্বালে এরকম কোথাও নাই। এবার ভার্বালে এই পিডিএফটা দেখেন, এটা হচ্ছে আপনার রিসেন্ট প্রশ্নগুলো আসা, মানে যেগুলো হচ্ছে বেশি সংখ্যক বার আসছে। এই দেখেন এখানেও আপনার সব এক একটা এক এক রকম। বাট, রেদার দেন, আবার বিকজ, তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন আছে আবার নেগেটিভ, দেন আচ্ছা এখানে হচ্ছে সাপোর্ট। তারপরে দেখি এগুলো আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এরপরে হচ্ছে 4 নাম্বারটা পড়তেছিলাম। আচ্ছা এখানে দেখছিলাম যে নট নোন বা নট অ্যাওয়্যার এরকম কিছু বোঝাচ্ছে। আমার গ্যাপেও তাহলে সেম মিনিং আসবে। এখান থেকে খুঁজেন কোনটার মিনিং আসে এরকম, যে আমি জানি না বা আমি অ্যাওয়্যার না, এই বিষয়টা। Seriously? ইরেগুলারলি রেগুলারলি, ইরেগুলারলি তো হচ্ছে যে কন্টিনিউয়াস না এরকম। প্রিক্যারিয়াসলি হচ্ছে আপনার সতর্কতার সাথে, রিলেন্টলেসলি, ইম্পারসেপ্টিবিলিটি, ইম্পারসেপ্টিবিলিটি হচ্ছে আপনার ইয়া কি বলে মানে জানা নাই এরকম। দেখেন তো এটাই হবে, ইম্পারসেপ্টিবিলিটি, এটাই হবে। পার্মানেন্টলি তো হচ্ছে আপনার নট নোন এটার সাথে যায় না, তার মানে এইটাই। বাকিগুলোরও মিনিং জানি। ইরেগুলারিটি তো হচ্ছে যে মানে কোনো কন্টিনিউয়াস কোনো কিছু না, রেগুলার না এরকম, ওইটার সাথে তো জি নট আপু। নোন যাচ্ছে না। সো অপশন বি। আপু এটা ক্লাসটা বুঝেন কি না এমন রেকর্ড কেউ হচ্ছে? আছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে। আপু এটা একদম ফার্স্ট মকে পাইছিলাম, আমি ভুলে গেছি। একদম সেম এই কোশ্চেনটা ছিল। এটা পিপি 1 না পিপি 2 এর না, পিপি 1 পিপি 2 না, ওই যে পাওয়ার পেপার ডেলিভার্ড আর পাওয়ার কি কি পেপার, জানি হ্যাঁ আছে না। পাওয়ার পেপার, পাওয়ার হ্যাঁ পেপার। ওগুলো হ্যাঁ এই জন্যই তো বললাম যেটা চেনা চেনা লাগতেছিল। ইটিএস এর প্রশ্ন আর কি। 5 নাম্বারটা পড়েন।
Dramatic literature often has the history of culture in that it takes as its subject matter the important events that have shaped and guided the culture. আচ্ছা, এখানেও আছে হচ্ছে আমার দ্যাট। তো আমি এখান থেকে ডিপেন্ডেন্ট এই ক্লজটা থেকে আমি কিছু বুঝতেছি না যে কি বলছে না বলছে। তো আমি দ্যাটের পরের অংশ থেকে দেখি যে ইট টেক্স অ্যাজ ইট ইজ, এখান থেকে দেখি। এখান থেকে একটা আইডিয়া বের করেন। আপু হ্যাঁ বলেন। আপু 4 নাম্বারটা কি শিওর বি নাম্বারই অ্যান্সার হবে? হ্যাঁ, বাকিগুলো তো মিনিং যায় না। ও আচ্ছা, আমি তো মানে আসলে ওয়ার্ড মিনিং গুলো আর কি প্যারাফ্রেজিং করার চেষ্টা করতেছিলাম। যে ইমপারসেপ্টিবলি যেটা, এটার অর্থ আসতেছে অদৃষ্ট বা আনসিন টাইপের, বুঝাচ্ছে। এখন হ্যাঁ, আমাদের এটা ওই যে কাইন্ড অফ ওয়ার্ডটা ওরকম বলতে বলছে পারি নট আমরা। নোন অথবা নট অ্যাওয়ার, এটার সাথে কি আপু যে ডি নাম্বারটা যায় না প্রিক্যারিয়াসলি এটার? প্রিক্যারিয়াসলি হচ্ছে সতর্কতা ভাবে। না আপু, এটার অর্থ অনিশ্চিত ভাবে আসছে, মানে অসতর্ক এরকম আর কি। প্রিক্যারিয়াসলি দাঁড়ান। আমি ভাবছিলাম কি যে যেহেতু অনিশ্চিত ভাবে আছে হয়তো বা এটাই হবে। আনসার্টেন, আনপ্রেডিক্টেবল, আনশিওর এরকম। আর এইটা আসতেছে হচ্ছে আচ্ছা আমি এটা তারপরে চেক করবো, বাট আমার যতটুকু মনে আছে অপশন বি। আপনার বি আর ডি এর মধ্যে কিছু একটা তো মনে আছে, দুইটার মধ্যেই ছিল আনসার। পাওয়ার প্রেপে আচ্ছা দিছিলাম। এটা সার্চ দিলেও পাওয়া যাবে। দাঁড়ান আপু কোশ্চেনটা ওটা সার্চ দিই। হচ্ছে নট সিকিউরলি, যেটা হচ্ছে প্রিকারিয়াসলি, ওটা হচ্ছে নট সিকিউরলি অর্থ ব্যাপার। হ্যাঁ, ডি নাম্বারটার অর্থটা আর কি এরকমই পাইছি, আচ্ছা অনিশ্চিত। আপনার হচ্ছে অনিশ্চিত বা নোটিস করা যাচ্ছে না, আনডিটেক্টেবল এরকম জিনিসটা এরকমই আপু। মানে জি মানে আপনি দেখেন, আপনি হচ্ছে এখানে বলতেছে যে ইউ ক্যান ওয়াক অফ দ্য কোস্ট অ্যান্ড নট নো ইউ আর ওভার দ্য হিডেন সি। মানে আই গেস নিচে হচ্ছে এমন একটা সমুদ্র বা এরকম কিছু, আমি আইসটা দিয়ে এমন ভাবে ঢাকা যে আমি বুঝতেই পারতেছি না যে আমি আসলে সির উপর দিয়ে হাঁটতেছি, কাইন্ড অফ এরকম। মানে এটা আনডিটেক্টেবল বা আনপ্রেডিক্টেবল এই জিনিসটার সাথে যায়, বা আননোটিসেবল যেটা আর কি শো করতেছে আমার এখানে। আর এটা একটু সার্চ দিয়েও দেখি, দাঁড়ান। ইন পার্ট অফ অপশন বি, এটাই আপু। এটা ইটিএস এর বইয়েই পাবেন। আচ্ছা এরপরে 5 নাম্বারটাতে কোনটা জানি বলতেছিলাম, ইট টেক্স অ্যাজ ইটস সাবজেক্ট ম্যাটার ইম্পর্টেন্ট। আচ্ছা, দে হ্যাভ শেপড অ্যান্ড গাইডেড দ্য কালচার, তার মানে সাপোর্ট করতেছে কালচারটাকে এরকম কিছু। জি আপু। মানে এখানে মানে উই সাপোর্ট না, শেপড অ্যান্ড গাইডেড বা রিভিউ করতেছে। জিস পয়েন্ট আমি নিতে পারি যে সাপোর্ট বা গাইড করতেছে। যেহেতু কোনো নেগেটিভ কোনো কিছু নাই, সেম আইডিয়াটা এখানে বসান। কনফাউন্ড, রেপুডিউট, রিজেক্ট করা, এটাও নেগেটিভ। পোলারাইজও, তার মানে অপশন সি। আমি এটা আর কি ভুলে গেছি, বাট এটা ছাড়া বাকিগুলো হচ্ছে বাকি মিনিং গুলা জানি, বাট বাকি মিনিং কোনোটা চায় না। এটার তার মানে আসবে হচ্ছে কনফাউন্স অর্থ কি আমি ভুলে গেছি, মনে থাকে না এগুলা। কোনটা? কনফাউন্স কমপ্লেক্স এরকম ইয়া ছিল, কনফাউন্ড, কমপ্লেক্স এরকম জটিল কিছু পাজেল বোঝাচ্ছে। পাজেল বা কনফাউন্ড। হ্যাঁ, ইয়াতে কি বলে ওই যে পেয়ার ওয়ার্ডে আছে। আর এখানে হচ্ছে রিক্যাপচুলেট, এটা মেবি হচ্ছে রিভিউ করা বা সামারি করা টাইপেরই হবে, মানে সাজেস্ট করতেছে আর কি, যেহেতু বাকি একটা মিনিং যায় না, তার মানে অপশন সি। তারপরটাতে আসেন 6 নাম্বারে। This composer has never courted popularity. Our rock modernism seems to defy rather than dance to audience. আচ্ছা, একে তো একটা কোলন আছে, তারপরে রেদার দেন দিয়েও হচ্ছে নেগেটিভ ইয়া বুঝাচ্ছে, মানে রেদার দেন এর এখানে যা বলতেছে এখানে তার ভিন্নটা বলতেছে। তো এইটুকু পরে আমরা দেখতেছি দ্য হায়ারার্কি মডার্নাইজেশন সিম টু ডেফাই রেদার। আচ্ছা, দুই ভাবে যেতে পারি, সেটা হচ্ছে যে একটা ডেফাই এর বিপরীত কিছু হবে এখানে, আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে পরে দেখি একটা কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। আনপপুলারিটি বুঝাচ্ছে। নেভার কোটেড পপুলারিটি, তার মানে এইটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ডেফাই।
মানে এখানে মেইন আইডিয়া কি যে কম্পোজার নেভার কোটেড পপুলারিটি নিয়ে সে হচ্ছে বোদার না, এরকম কিছু। তাহলে হচ্ছে এখানেও আমার পরেরটাতেও সেম মিনিং আসবে যে আমি পপুলারিটি নিয়ে হচ্ছে বোদার না। এখানে হচ্ছে ডেফাই মানে আপনার এটাকে কি বলে, ওই যে ইয়া মিনিং ছিল না যে রিফিউজ টু ওবে অথবা ডিস ওবে এরকম। তাহলে এখানে আসবে হচ্ছে যে ওবে অথবা হচ্ছে সাপোর্ট করতেছে, এরকম এরকম একটা মিনিং খুঁজেন যে অডিয়েন্সকে হচ্ছে সাপোর্ট করতেছে বা অডিয়েন্সকে পাত্তা দিচ্ছে এরকম টাইপের, বা ভ্যালু দিচ্ছে, ভ্যালু ক্রিয়েট করতেছে, যেটাই ধরেন। টিচে আসে। টিচ এটারও মিনিং সেম, এটা আমি নিজে করছিলাম মনে আছে। এটারও হচ্ছে আপনার সাপোর্ট বোঝায়। ইগনোর ডিসকাউন্ট প্লিজ। আপু ও মানে হচ্ছে ভাবলাম ওই যে বুলি করে যে ওটা মনে হয়। আমি নিজেও এটা নেগেটিভ ভাবছিলাম প্রথমে যখন আমি যখন সলভ করতেছিলাম, তখন আমি ভাবছিলাম যে এটা মনে হয় মানে অনেক আগের বিষয় আর কি তখন ঘটনা, তখন আমি ভাবছি এটা মনে হয় নেগেটিভ ওয়ার্ড, এটা মনে হয় হবে না, এটাও মনে হয় গাধা টাইপের কিছু বোঝাচ্ছে, তো টিচি মনে হয় হবে। পরে দেখি ওয়ার্ড মিনিং এ যে এটা হচ্ছে সাপোর্ট বোঝাচ্ছে। এই যে এটার মিনিং দেখাচ্ছে হচ্ছে সিক দ্য সাপোর্ট অফ, তার মানে আপনার এটাই হচ্ছে আপনার অডিয়েন্সকে সাপোর্ট করা বোঝাচ্ছে, কিন্তু মানে আলটিমেটলি পপুলারিটি বা অডিয়েন্সকে সে গুরুত্ব দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না। এখানে ডেফাই দিয়ে হচ্ছে আপনার ডিজ অবে বোঝাচ্ছে, এখানে তার মানে অবে অথবা সাপোর্ট অথবা ভ্যালু এরকম একটা পজিটিভ কিছু আসবে। আচ্ছা, এরপরে 7 নাম্বারটা। The sight of single actor portraying several characters in the same scene is no longer a shock to the average moviegoer. Such special effects trickery having become so dash. আচ্ছা, এই সার্চের পর থেকে কি বলছে আমি আইডিয়া পাচ্ছি না, তো সার্চের আগে কি বলছে পড়ে দেখি। Single actor portraying several characters in the same scene is no longer shocked. Same scene is no longer shocked এর আপনি সামারি কি করতে পারেন? আপু বলেন। আজকের ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে আমি রেকর্ডিং একটু তো স্কিপ করতাম। হ্যাঁ, রেকর্ডিং প্রতিদিনই থাকে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমি আচ্ছা ঠিক আছে। ধরেন এই যে এতটুকু থেকে কি আইডিয়া পাচ্ছেন? সেম সিন ইজ নো লঙ্গার শকড। নরমাল টাইপের কিন্তু কোনো কথাবার্তা। আসলে শকিং কিছু নাই আর কি। হ্যাঁ, মানে এখানে কোনো মানে অবাক হওয়ার কি, এই যে যেমন বলতে পারি যে এখন প্রশ্ন ফাঁস, এই জিনিসটা খুব শকিং কিছু না। ইন দ্যাট সেন্স এটা খুব কমন। সো আমি আইডিয়াটা পাচ্ছি হচ্ছে কমন ইস্যুস। কমন ইস্যুস। কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নাই, সার্চের পরেও এই গ্যাপে আমি কমনটাই বসাবো। বসান। এবার হচ্ছে ইয়া বের করেন। এক্সপেন্সিভ, আমার এটা কমনের এই টাইপের যায় না। স্পেশালাইজড, হ্যাঁ কমন প্লেসই হচ্ছে আপনার মানে বিশাল, মানে বলি না যে দিস ম্যাটার ইজ ভেরি কমন প্লেস টু এভরিবডি বা এরকম কিছু, এমন। তার মানে অপশন ডি। আচ্ছা, এরপরে 8 নাম্বারটা। By recognizing commonalities among all the major political parties and by promoting a collaborative decision-making process, the Prime Minister has made good on his promise to cultivate a leadership style that emphasized dash. আচ্ছা, কেউ একটু গ্রুপে অঙ্কন ভাইকে বলেন তো আমাদের সাথে এই যে পরের ইয়াতে জয়েন করতে। এখন ধরেন কেটে যাবে না, কতক্ষণ আছে? 23 মিনিট। আচ্ছা, পরের বলেন যে কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের সাথে জয়েন করতে, যেন শেয়ার করে তার এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা সলভ করি আগে। আর কেউ একটু বললেন, আমি দেখতেছি ভাই এখন অ্যাক্টিভ আছে গ্রুপে। বাই রিকগনাইজিং কমনলিটিস। আচ্ছা, এখানেও কোনো আমার নেগেটিভ কোনো কিছু নাই, আমার হচ্ছে যে পজিটিভ কমা দিয়ে। তাহলে হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখান থেকে আইডিয়া নেন। একসাথে যে ডিসিশন মেকিং প্রসেসটা আছে সেটাকে প্রমোট করে সবাই, সব Promote পলিটিক্যাল পার্টি। collaborative decision making. Okay. Prime Minister has made good on his promise to cultivate a leadership style that emphasize এটাকে আমরা নিতে পারি না যে এই যে কোলাবোরেটিভ এই জিনিসটাকে প্রমোট করতেছে বা এটাতে গুরুত্ব দিচ্ছে। দেখেন
প্রথম ইয়ারটাতে বাই রিকগনাইজিং কমনলিটিস অ্যামং অল আদার মেজর পলিটিক্যাল পার্টিস অ্যান্ড বাই প্রমোটিং মানে হুইচ ইজ এমফেসাইজিং। ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে কোলাবোরেটিভ ডিসিশন মেকিং। সো আই ক্যান টেক দিস ওয়ার্ড কোলাবোরেটিভ। এই ওয়ার্ডটা কি হচ্ছে আপনি একটা সিনোনিম ওয়ার্ড খুঁজেন। কোঅপারেশন হতে পারে। পলিটিক্স, আইডিওলজি, কোঅপারেশন, অপশন ডি। দাঁড়ান ওনাকে বলি আসতে। চারটা কখন পাইছি? না ওনার কথা একটু শুনি। আচ্ছা উনি জয়েন করুক, উনি জয়েন করলে বললেন। আচ্ছা এটা গেল হচ্ছে 8 নাম্বারটা। এবার 9 নাম্বার পড়ে উনি জয়েন করতে করতে আর একটু কেউ খেয়াল রাখেন উনি যদি জয়েন করে। আচ্ছা ওনার এনার্জি শেষ থাকুক, আচ্ছা পরে আমরা একদিন ওনাকে আনবো না। ডমিনেন্ট পড়েন। Dominant interest often benefit most from dash of governmental interference in business, since they are able to take care of themselves if left alone. এখানেও হচ্ছে আমাদের সিন্স, কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু নাই। তো এখান থেকে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমি আর শরীফ ভাই বাদে কেউ একজন করেন, বাকিরা কি বুঝতেছেন কিনা বা নিজেরা করতেছেন কিনা দেখেন। কাকে বলা যায়? নুসরাত আপু আপনি একটা আইডিয়া শেয়ার করেন। এখানে আমি প্রথম হচ্ছে ডমিনেন্ট ইন্টারেস্ট এখান থেকে কি পাচ্ছি? আপু বুঝতেছি না। যে কোনো কিছু। মানে কি বলবো এখানে বুঝতেছি না। ধরেন ক্লাসটা দেখেন। আচ্ছা আপু আমি আপু বলবো আমি নাকি? একটা জিনিস ভুল বলছি, এটা হচ্ছে আপনার প্রথম ইয়ার থেকে বুঝবেন না, সেন্সার পরেরটা থেকে বুঝেন। এখান থেকে লেফট অ্যালোন লেফট অ্যালোন বলা যায়, বা আমি বলতেছি যে লেফট অ্যালোন মানে আমি বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট। এই আইডিয়া মানে সবসময় যে আপনি অ্যাকুরেটলি করবেন, আপনি আপনার মতো করে একটা গেস করে নিলেন। ইন্ডিপেন্ডেন্ট আমি এটা হচ্ছে নিচ্ছি পরের ইয়ার থেকে। তো আমার যেহেতু কোনো নেগেটিভ কোনো কিছু নেই, আমার শুরুটা এখানে হচ্ছে প্রথম ক্লজেও আমার ইন্ডিপেন্ডেন্ট টাইপের একটা ভাইব দিবে। এবার আসেন ডমিনেন্ট ইন্টারেস্ট অফেন বেনিফিট ফ্রম ড্যাশ এ গভর্নমেন্টাল ইন্টারফারেন্স। আচ্ছা সে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বা নিজে নিজে কিছু করে, তাহলে কি তার অন্য কোনো ইন্টারফারেন্স আসার কথা? এই নাম্বারটা এলিমিনেশন অফ। তাই না? তার মানে এখানে যে আমার ইন্টারফারেন্সের কথা বসছে, এখানে এমন কিছু একটা বসবে, যেটা হচ্ছে আমার ইন্টারফারেন্সকে আমার মানে বাদ দিয়ে দিচ্ছে বা নাই, ল্যাক অফ গভর্নমেন্ট ইন্টারফারেন্স এরকম টাইপের একটা নেগেটিভ কথা আসবে, মানে ল্যাকিংস বুঝাবে, ল্যাক অফ গভর্নমেন্ট ইন্টারফারেন্স। এবার এই ল্যাকের বা ল্যাকিংস এর হচ্ছে সিনোনিম গুলা খুঁজেন। কি নাম্বার ইন্টেন্সিফিকেশন, আপনি অথরাইজেশন, এলিমিনেশন? সেন্ট্রালাইজেশন, ইমপ্রফেশন আর ইলিমিনেশন মানে ল্যাকিংস বা বাদ দেওয়া বোঝাচ্ছে। এটা ধরতে পারছেন সবাই? জি আচ্ছা, ওই গভর্নমেন্টাল ইন্টারফারেন্স এটা তো জাস্ট সবকে কনসিডার করতে হবে পড়ার সময়, তাই না আপু? যদি আমি ইন্ডিপেন্ডেন্ট পাইছি বাট ওইভাবে চিন্তা করতে মানে হবে। সে যেহেতু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে কারো সে লেফট অ্যালোন, হ্যাঁ তার মানে সে তো নিজেই মানে সে তো তার তো কোনো সাহায্য দরকার হওয়ার কথা না। তো সে আর অন্য কারো সাহায্য বা অন্য কারো তদারকি কেন নিবে? সে নিজেই হচ্ছে সব করতেছে। তার মানে এখানে এমন কিছু একটা বসবে যেটা দুইটা মিলে হচ্ছে আমার আমরা বলতে পারি ল্যাকিংস এর একটা সিনোনিম বসবে, অথবা আমরা বলতে পারি যে এটা তো আমার একটা নেগেটিভ কিছু বুঝাইছে গভর্নমেন্টাল ইন্টারফারেন্স, আমার এখানে এসেও হচ্ছে একটা নেগেটিভ কিছু বসবে, আলটিমেটলি ফুল আইডিয়াটা তখন পজিটিভ হয়ে যাবে। আচ্ছা এবার হচ্ছে 10 পড়েন। Mathematicians have a distinctive sense of beauty. They strive to present their ideas and results in a clear and compelling fashion, dictated by dash as well as by logic. আচ্ছা এখানে হচ্ছে রেড মার্ক করে দিছি। কি হয়েছে বুঝি নাই। এটা আপনাকে মেনশন করতে, আপনি তো ধরেন ম্যাথমেটিশিয়ান অনেক টাইপের। ও আচ্ছা আমাকে মেনশন করছে না, আমার ম্যাথমেটিক্স আসলে প্যাশন ছিল, এটা সত্যি কথা। একটা একটা মজার ঘটনা বলি। আমি যখন ক্লাস
তখন মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ি। তো আমাকে হচ্ছে বাসায় একটা স্যার পড়াইতো, আকাশ স্যার। উনি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপল ই ডিপার্টমেন্টে ছিল। তো উনি আসতো, আমি একদিনও পড়তাম না। ওনাকে বলতাম যে স্যার আপনি বসেন, আমি আপনাকে ম্যাথটা বুঝাই দিই। যদি আমি আপনাকে বুঝাইতে পারি তাহলে বুঝবেন যে আমার বোঝা হয়ে গেছে, আমাকে আর বুঝাইতে হবে না। তো আমি ওনাকে মানে বাসায় তো কেউ থাকতো না, মানে আম্মু আব্বু দুজনেই জব করে। আমি এরকম ফাঁকিবাজিগুলো করতাম যে স্যার আপনি বসেন, আমি আপনাটা বুঝাই দিই, আপনি দেখেন আপনি বুঝতেছেন কিনা। যদি আমি আপনাকে বুঝাইতে পারি তার মানে আমার এই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার। অ্যান্ড প্রতিদিন আমি এই কাজটাই করতাম। বাট আমার নাম্বারও ভালো ছিল। ইয়াতে হচ্ছে সেকেন্ড পেপারে 99 ছিল, অ্যান্ড ফার্স্ট পেপারে হচ্ছে 91 না জানি 92 ছিল। এই কাজগুলো করতাম আর কি। বাকি কোনো সাবজেক্ট হোক আর না হোক, বাট ম্যাথে হচ্ছে আমার মানে প্যাশনটা ওই দিকে ছিল। Yeah. আচ্ছা, দিস ড্রাইভ ড্যাশ। আচ্ছা, এখানেও আমাদের কোনো নেগেটিভ কোনো কিছু নাই। হ্যাভ ডিস্টিংক্ট সেন্স অফ বিউটি। আচ্ছা, বিউটি বা এই রিলেটেড কিছু একটা নিচ্ছে। দে স্ট্রাইভ টু প্রেজেন্ট দেয়ার আইডিয়া অ্যান্ড রেজাল্ট ইন এ ক্লিয়ার কম্পিলিং ফ্যাশন। তো এখান থেকে আমি এরকম একটা বিউটি রিলেটেড টাইপের একটা কিছু নিয়ে আসতে পারি না? সেন্স অফ বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ লজিক, ক্যাপ্রিস, অ্যাস্থেটিক। ওই সেন্স থেকে হচ্ছে বিউটির একটা সিনোনিম আমরা ধরলে অ্যাস্থেটিক। আর এখানে ইটিএস এ দেখবেন যে এমন কিছু মানে মনে হবে যে আরে মেথোডোলজি ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছে, বাট এখানে মেথোডোলজির কোনো কিছু কিন্তু বলে না। ওই জিনিসটাকে হচ্ছে সেন্স অফ বিউটি দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতেছে, তার মানে আমার ওইটারই সিনোনিম আসবে। তারপরে ইন্টেলেকচুয়ালেরও কিছু বলে নাই, অবলিগেশন এই রিলেটেড কোনো কিছুই বলে নাই। আচ্ছা, আমরা তো সাপোর্টের গুলা দেখলাম, কন্ট্রাস্টের ওয়ার্ড গুলা দেখি যে কি কি দিয়ে আমার কন্ট্রাস্ট বোঝায়। কন্ট্রাস্টের ওয়ার্ডই বরং বেশি। বাট, এনিথিং বাট, মানে এনিথিং বাট দিয়েও মেবি একটা এক্সাম্পল আছে, আমি যতটুকু দেখছি এখানে আজকে আছে। ডিসপাইট, তারপর ইনস্পাইট অফ, নেভারদিলেস, অলদো, দো, নাও আর দেন। এই জিনিসটা হচ্ছে কি টাইম কন্ট্রাস্ট। এটা যদিও ওইভাবে নেগেটিভ না, বাট গ্রেগের এরকম একটা টাইম কন্ট্রাস্ট নামে একটা স্ট্র্যাটেজি ছিল, যেখানে আপনার এরকম বলে যে নাও সামথিং, মানে এখন এটা, বাট আগে অন্যটা ছিল। ইন দ্যাট টাইম বা দেন এরকম ছিল, মানে পাস্টে আগে ছিল হচ্ছে ওইটা, এখন হচ্ছে তার বিপরীত। আগে হয়তো বা অবস্থা ভালো ছিল না, এখন হচ্ছে অবস্থা ভালো, বা এখন অবস্থা ভালো না আগে ভালো ছিল। এই টাইপের ভিন্ন দুইটা আইডিয়া বুঝায় হচ্ছে নাও আর দেন দিয়ে টাইম কন্ট্রাস্টে। তারপরে ওয়াইল, এটা দিয়েও হচ্ছে আমার নেগেটিভ বুঝায়, দুইটা কম্পেয়ার করতেছে। হাউএভার, ইভেন, ইভেন দো, ইভেন অ্যাজ, ইন কন্ট্রাস্ট। তারপরে হচ্ছে আবার আরেকটা আছে যে ইন শার্প কন্ট্রাস্ট, ইয়েট, ফার ফ্রম। ফার ফ্রম হচ্ছে বোঝায় যে এটার এক্সাক্ট বাংলা কারো মনে আছে? ফার ফ্রম মানে এটার বিপরীতটা বুঝায়, এরকম কিছু আর কি। বা এই যে এনিথিং বাটের মতো, মানে সবকিছুই বাট ওইটা না, এরকম। আচ্ছা, এবার হচ্ছে আমরা কোশ্চেন 1 পড়ি। একটু ধরে স্ক্রিন আসছে। The media once portrayed the governor as anything but ineffective. They now, however, make her out to be the epitome of কি? এপিটোমি অফ হচ্ছে মানে কোনো কিছু একদম সর্বোচ্চ লেভেলের বলে আর কি। যদি কারো ধৈর্য অনেক বেশি থাকে আমরা বলতে পারি যে এপিটোমি অফ পেশেন্স, অথবা সে যদি হচ্ছে অনেক পাংচুয়াল থাকে আমরা বলতে পারি এপিটোমি অফ পাংচুয়ালিটি, এরকম আর কি। মানে কোনো কিছু স্ট্যান্ডার্ড হিসেবে আমি তাকে ধরতেছি, এই টাইপের। এখানে যেটা বলছে, ওয়ান পোর্ট্রেট দ্য গভর্নর অ্যাজ এনিথিং বাট ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এইটুকু আমাকে কেউ আগে বুঝাবেন? এটা তো বুঝছি যে আমার হাউএভার দিয়া হচ্ছে এখান থেকে যা বলছে, হাউএভারের পরে হচ্ছে তার বিপরীতটা বলতেছে, তাই না? বাট আমাকে এতটুকু খালি বুঝান যে এনিথিং বাট ইনইফেক্টিভ, এটা দিয়ে কি বলছে? ইনএফেক্টিভ সবকিছু। এটা মানুষ ইফেক্টিভ, এনিথিং বাট মানে নট। কাইন্ড অফ, হ্যাঁ, মানে সবকিছুই ইনঅ্যাক্টিভ, এই জিনিসটা ছাড়া বাকি সবকিছুই, এই টাইপের একটা দিচ্ছে, বুঝছেন? তো আপনি ধরতে পারেন এখানে আপনাকে বলতেছে আগে শরীফ ভাই, আগে আপনি পড়ে তারপর হচ্ছে আপনি আগে নিজে চিন্তা করেন, তারপর আমি বলতেছি।
সব হবে কিন্তু ইনএফেক্টিভ, তার মানে হচ্ছে যে ইফেক্টিভ না ইনএফেক্টিভ বলেন। ইনএফেক্টিভ, তার মানে হচ্ছে ইনএক্টিভ হবে আর কি। ইনএফেক্টিভ বলতে ইনএক্টিভই বলছে। শিওর? সে বলতে ইনএফেক্টিভ মানে এফেক্ট করবে না আর কি, ব্যাপারটা এরকম। না মানে আমাকে এটা বলেন, এখান থেকে জিস্ট পয়েন্ট আপনি কোনটা নেবেন? ধরেন আমি লিখি ইনএফেক্টিভ অথবা ইফেক্টিভ, এই দুইটার আচ্ছা, কোনটা হ্যাঁ, জিস্ট পয়েন্ট নেবেন? আমি ইনএফেক্টিভ নিব। ইনএফেক্টিভ নেবেন। আমি বলি না কিন্তু গ্যাপে কি বসবে, আপনি এখান থেকে জিস্ট পয়েন্ট কি নেবেন সেটা বলেন। মানে এখানে যে এই দুইটার মধ্যে মানে গ্যাপ পর্যন্ত যায়নি না আপনি। আপনি বুঝতে যে পারছি। ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা পড়ে হচ্ছে আইডিয়াটা নেবেন, আপনি সেটা আগে বলেন যে এনিথিং বাট ইনএফেক্টিভ, এটা দিয়ে মিনিং কি বোঝাচ্ছে? ইনএফেক্টিভ নাকি ইফেক্টিভ? ইনএফেক্টিভই বোঝাচ্ছে এটাতে। শিওর? এটা দিয়ে কিন্তু ইফেক্টিভ বোঝাচ্ছে। কেমন আছে? মানে যে কোনো কিছু, মানে আমি বলতেছি আমরা সবাই যাব বাট নট ইউ, মানে ও যে কেউ আচ্ছা, যাবে, বুঝছেন হ্যাঁ, জিনিসটা ধরতে পারছেন? তো এখানে হচ্ছে আপনার হ্যাঁ, হ্যাঁ, ইফেক্টিভ বোঝাচ্ছে, হাউএভার এর পরে আসবে হচ্ছে ইনএফেক্টিভ। বুঝতে এটা পারছি। একটু ছিল, বাট এখানে যদি আপনাকে ডিরেক্ট ইফেক্টিভ লিখে দিত, আপনি কিন্তু ইজিলি হাউএভার এর পরে ইনএফেক্টিভ বসাই দিতে পারতেন। বাট এখানে আবার একটু প্যাচ লাগাই দিছে আর কি, মানে যে কোনো কিছু বাট আমি ইনএফেক্টিভটা নিব না, এরকম টাইপের। তার মানে ইফেক্টিভ বোঝাচ্ছে এখানে মিনিংটা। তাহলে হাউএভার এর পরে হচ্ছে আবার মানে জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, যেহেতু কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি, আপনার হাউএভার এর পরে হচ্ছে আপনার উল্টা হইলে ইনএফেক্টিভ আসতেছে। বসান তাহলে এই এরকম মিনিং এ, দেখেন কোনটা আছে। ব্রিলিয়েন্স, এটাই হচ্ছে আপনার শুরুতে ইনএফেক্টিভ বোঝাচ্ছে। বাকিগুলো হচ্ছে আপনার ব্রিলিয়ান্ট বোঝাচ্ছে ডাইনামিজম, মানে অ্যাক্টিভ বা ইফেক্টিভ এই টাইপের কিছু, মানে তখন এটা অ্যাক্টিভনেস আছে, ইগোইজম, পাংচুয়ালিটিস না, কোনোটাই না, অপশন এ। বুঝতে পারছি। আচ্ছা, এই 2 নাম্বারটা চ্যাপ্টার খেয়াল করে নাই। ইটিএস হচ্ছে এই জিনিসগুলাতে আর কি আপনাকে পেঁচাবে, মানে সবাইকে পেঁচাবে আর কি। আচ্ছা, এখানে ডেসপাইট আছে, পড়েন এটা। For most of the first half of the 19th century, science at the university was in dash state, despite the presence of numerous luminaries. ধরেন এখানে বলতেছে ফার্স্ট সায়েন্সেস কি আমি জানি না, তো এখান থেকে আপনি দেখেন ডেসপাইট দ্য প্রেজেন্স অফ নিউমেরাস লুমিনারিস, এখান থেকে আপনি কি বুঝতেছেন? Luminaries মানে কি? ডাটা না, মানে থিওরি না? উজ্জ্বল ইয়া মানুষ আর কি, মানে পজিটিভ কোনো মানুষদেরকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, আলোকিত ছিল আলোকিত। আচ্ছা, বুঝছি। A আলোকিত person who মানুষজন। inspired or influenced other, যারা মানে এক্সপার্ট লেভেলের কাউকে বোঝাচ্ছে আর কি। এটা যদি পজিটিভ হয় তাহলে ওই পাশে নেগেটিভ হবে। ধরেন এখানে ডিসপাইট এর পরে আমার বোঝাচ্ছে যে এক্সপার্টরা আছে, তো আমার ভালো স্টেট হওয়ার কথা, কিন্তু আমার যেহেতু ডিসপাইট, তার মানে আমার এখানে এখন ভালো অবস্থা না, মিজারেবল কন্ডিশন। মানে দেখেন ডিসপাইট দ্য প্রেজেন্ট অফ নিউমেরাস লুমিনারিস, মানে আমার এক্সপার্টরা আছে, সো খুব হাই পসিবিলিটি আছে আমার অবস্থা খুব ভালো হবে। বাট যেহেতু ডেসপাইট আছে, তার মানে ডেসপাইটের আগে হচ্ছে মিজারেবল কন্ডিশন বোঝাচ্ছে। প্যাথেটিক এর আনসার। এখন দেখেন মিজারেবল কন্ডিশন এরকম টাইপের কি কি আছে। শুরুটা হচ্ছে আপনার পজিটিভে বোঝাচ্ছে, প্যাথেটিক। কন্ট্রোভার্সিয়াল হচ্ছে আপনার মানে পজিটিভ কন্ট্রোভার্সিয়াল কিন্তু অলওয়েজ নেগেটিভ কিছু না, মানে আপনার পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বাট আপনার এখানে হচ্ছে মানে মিজারেবল বুঝছেন, মানে করুণ অবস্থা এই টাইপের, দ্যাট মিন্স প্যাথেটিক। বলি না যে প্যাথেটিক অবস্থা খুবই এরকম। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা। The name of Sloan Matthew Library has long been dash. Even long-time city residents assume it is a run-of-the-mill library, never suspecting what art treasure it contains. এগেইন আমি এখান থেকে কোনো আইডিয়াই পাচ্ছি না। আচ্ছা, এখানে দুইটাই আছে, কোলন আছে, কোলন দিয়ে হচ্ছে আমার এই যে এখানে যা বুঝাইছে ওই আইডিয়াটাকে এক্সপ্লেন করছে এইদিকে। এখানে আবার হচ্ছে আমার ইভেন্ট চলে আসছে, ঠিক আছে? তো আমার দুইটা বিপরীত হয়ে যাচ্ছে। ইভেন লং টাইম সিটি রেসিডেন্ট অ্যাজিউম দ্যাট, আচ্ছা, নেভার সাসপেক্টিং হোয়াট আর্ট ট্রেজার ইন ইট কন্টেন্স। আচ্ছা, নেভার সাসপেক্টিং এটার মানে আমাকে বলেন কেউ, মানে এটা থেকে কি বুঝতেছেন?
খুবই চিন্তা করতেছে না, ব্যাপারটা এরকম না? কাইন্ড অফ। মানে কখনো বুঝতে পারেনি আর কি। হ্যাঁ মানে এটাকে আমরা কোন একটা ইয়াতে ধরি যে ডাউট নাই বা এরকম কিছু, শিওর টাইপের কিছু। নট শিওর, এরকম নট শিওর। নট শিওর, এখানে যদি নট শিওর বসে, never suspecting that art treasures it content. নট শিওর তার মানে এখানে টাইপের দাঁড়ান আমি আবার পড়ে দেখি। অ্যাজিউম রেসিডেন্ট অ্যাজিউম দ্যাট ইট ইজ রান অফ দ্য মিল লাইব্রেরি নেভার সাসপেক্টিং দ্যাট হোয়াট ট্রেজার ইট কন্টেন্টস। তারা অ্যাজিউমই করতে পারেন নাই, তাই না? হ্যাঁ, নট। হ্যাঁ হ্যাঁ। তার মানে এখানে হচ্ছে আপনার অ্যাজিউম করতে পারছে বা এই টাইপের কিছু। না না না, এটা না, দেখেন এটা আপনার মিসলিডিং টাইপের হবে, যে সে হচ্ছে তারা মনে করতেছে একটা, বাট আসলে সে ওইটা না। ইভেন তো তার বিপরীত আসতেছে না, তারা মনে করতেছে একটা বাট আলটিমেটলি ওইটা আসতেছে না। আপনার এখানে এটা দেখেও আমার ডিরেক্ট ইয়া মনে হচ্ছে মিসলিডিং টাইপের। পড়েন একবার দেখেন যে জিনিসটাকে এভাবে করা যায় না, যেমন ধরেন রান অফ নেভার সাসপেক্টিং দ্য হোয়াট আর ট্রেজার ইট কন্টেন্টস, তার মানে কি, মানে অ্যাজিউম করতে পারতেছে না, তাই না, যে কি হতে পারে। তো তার মানে এখানে নেগেটিভ। এখন ইভেন এর পরে কিন্তু কোলন আছে, তার মানে এই পাশে যদি নেগেটিভ হয় ওই পাশেও আমার নেগেটিভ আইডিয়াটাই আসবে। হ্যাঁ তো আবার ইভেন দিয়ে হচ্ছে আপনার ওই যে কৃষ্ণা ভাই যে ওই সময় একটা কথা বলছিল না যে কি বলে, আমার যদি মাঝে মানে এখানে কোলন আছে বা সো দ্যাট আছে, তারপরে হচ্ছে এই পাশে আমার যদি একটা লাইন দিয়ে, ওরকম সেন্টেন্সটা এরকম ছিল শুরুর দিকে, প্রথমটা জানি এই যে এখানে মেবি যে এখানে একটু কোলন আছে, দেওয়ার পরে হচ্ছে না সরি 2 নাম্বারটা, এখানে হচ্ছে কোলন আছে, তার মানে এই এই সাইডে যা বলতেছে পরের সাইডেও সেম কথাটা বলবে। এখন পরের যে ক্লজটা আছে ওইখানে হচ্ছে আবার এখানে দো বা রেদার দেন আছে, মানে তখন আবার দুইটার বিপরীত করতেছে, বাট হোল আইডিয়াটা আবার এটার সাথে কিন্তু ম্যাচ করবে। তো এখান থেকে যদি আমি বুঝি যে এই জিনিসটা অ্যাজিউম করতে পারতেছি না বা আমার কোনো ডাউট নাই, নেভার মানে আমি অনুমানই করতে পারতেছি না, তার মানে এখানে আসবে যে এটা একটা ওই যে মিসলিডিং টাইপের, তাই না? তাকে দেখে আমি আপাত দৃষ্টিতে এরকম মনে করতেছি, বাট আলটিমেটলি সে ওরকম না। ওই সেন্স থেকে হচ্ছে মিসলিডিং। দাঁড়ান কে মেসেজ দিচ্ছে। আচ্ছা তারপরটাতে যান, 4 নাম্বারটা। অলদো তো চলে আসছে, সো অলদো মানে কন্ট্রাস্ট ওয়ার্ড। Economic growth has conventionally been viewed as the dash for poverty in underdeveloped regions. These prescriptions' negative environmental side effects are becoming a concern. So, এই আমি প্রেসক্রিপশনের যে প্রশ্ন নেগেটিভ পড়েও বুঝি নাই এনভায়রনমেন্টাল, কি আসছে, কারণ যেহেতু গ্যাপ আছে তখন আমি আইডিয়াটা পাচ্ছি না। তো এখান থেকে দেখেন, পরের থেকে দ্য প্রেসক্রিপশন নেগেটিভ এনভায়রনমেন্টাল, এখান থেকে দেখেন সাইড ইফেক্টের কথা বলতেছে, নেগেটিভ সাইড ইফেক্টের কথা অলদো আছে, তার মানে এখানে আমার পজিটিভ কিছু আসবে, মানে সাইড ইফেক্টের বিপরীত কি হইতে পারে, বেনিফিটস। রেসিপি হবে। আইডিয়া ইয়ার থেকে আরো একটা ভালো ইয়া আছে, খুব মানে প্রতিষেধক টাইপের, এটা আপনি আরো ভালো পাওয়ার কথা, ফার্মেসির স্টুডেন্ট না আপনি? বুঝছি। এই দুটোর মধ্যেই হবে, আমি ভাবছিলাম রিমেডি হিসেব, ট্রিটমেন্ট হিসেব করে চিন্তা করছিলাম। ঠিক আছে, রেসিপি এটাও যায়, কিন্তু এই টার্মটার সাথে না আপনার ওইটার থেকে হচ্ছে সিটা বেশি যায়, মানে প্রতিষেধক টাইপের। রেমেডি পড়ছিলাম, আচ্ছা রেসিপিটাকে আমি রেমেডি পড়ছিলাম। আচ্ছা এটা গেল হচ্ছে সি। আচ্ছা সবাই কি বুঝতেছেন নাকি শুধু আমরাই সলভ করতেছি বলেন তো? তাসরিফা আপু বুঝতেছেন? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা এরপরে হচ্ছে 5 নাম্বারটা, আর আছে কিন্তু কেএমএফ এর না, এই জিনিসগুলো কিন্তু আপনার ইটিএস এর অফিসিয়াল বইই আছে। আচ্ছা এরপরে বলেন Even as the economy struggle,
even as negative. The economy struggled. The secretary stood by his dash long-term outlook, saying that technology was allowing business to make deep-rooted improvements in their productivity. আচ্ছা, এটার একটা দেখেন, ধরেন আর না পড়লেও এখানে হচ্ছে ইভেন অ্যাজ দে এই পর্যন্ত হচ্ছে স্ট্রাগলটা বলতেছে, এখান থেকে আপনার এই পর্যন্ত হচ্ছে আপনার পজিটিভ স্ট্রাগল বলছে না, স্ট্রাগলের উল্টা কথা এখানে, এন্ড কমা দিয়ে তাহলে হচ্ছে সেইং আমার এই থেকে আসছে সেইং দ্যাট টেকনোলজি ওয়াজ থেকে অ্যালাউইং যা যা বিজনেস আছে এটা টু মেক হচ্ছে আমার ডিপ। এটাকে আমার রিপ্রেজেন্ট করতেছে। মানে বুঝছেন, একে তো স্ট্রাগলের বিপরীতটাও নিতে পারেন, অথবা এই সেইং দ্যাট আপনার এই যে এখানে যা বলছে সেটা কি হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, যে কোনোটা থেকে আপনি দেখতে পারেন। Saying that technology allow businesses to make deep rooted improvement in their productivity, তো আমরা অনেকগুলাই নিতে পারি, ইমপ্রুভমেন্ট বা প্রোডাক্টিভিটি, তারপরে বেস্ট ইন্ডিকেটর অফ অ্যান ইকোনমিক্স অ্যাবিলিটি টু গ্রো। মানে পজিটিভ সব কথাবার্তাই কিন্তু তাহলে বলতেছে, এটা আমরা শিওর হয়ে গেছি যে যদিও ইকোনমিটা স্ট্রাগল করছে বাট নাও হচ্ছে এই অবস্থা। তো দেখেন এখানে আপনার পজিটিভ কোনটা আসে, আর এখানে এটা ডিরেক্ট দেখে আপনি ইয়াতে চলে যেতে পারেন, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ সিক্রেট। এটাই একমাত্র আছে হচ্ছে আশাবাদী, বাকিগুলো হচ্ছে ইকুইভোকালও সম্ভবত মিক্স ইয়া টাইপের বুঝায় না, যে ভেগনেস না কি জানি একটা। দ্ব্যর্থবোধক, তো দ্ব্যর্থবোধক, কনফিউজ। হ্যাঁ, তারপরে অ্যাম্বিভ্যালেন্ট হচ্ছে আপনার মানে মিক্স ফিলিং টাইপের একটা ব্যাপার স্যাপার। তো বাকি সবগুলাই আপনার নেগেটিভ ব্যাপার চলে আসে, একটাই পজিটিভ আছে, স্যাঙ্গুইন, আশাবাদী বোঝাচ্ছে। আপু আমার স্ক্রিন চলে গেছে, আমি পড়তে পারতেছি না। আমাদের আর মনে হয় অল্পই আছে এই এই আপু পেজটা। মিটিং শেষ হয়ে গেছে। মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে জয়েন করবো না। ওকে আপু, টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।